বর্ষাকাল প্রকৃতির এক অপরূপ রূপ, কিন্তু এই মনোরম ঋতুতে লুকিয়ে থাকে ঝুঁকিপূর্ণ পানিবাহিত রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগগুলি ছড়িয়ে পড়ে এবং জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। নদ নদী খাল বিল পানিতে পরিপূর্ণ, শহরেও জলাবদ্ধতা। বর্ষাকালে বিশেষ করে বন্যা উপদ্রুপ এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়ে থাকে। শহরে ওয়াসার পানি হয়ে পড়ে দূষিত। চারদিকে দেখা যায় নানা পানিবাহিত রোগ, যেমন টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস। প্রতিবছর এই মৌসুমেই দেশ জুড়ে দেখা যায় পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। অনেক মানুষ হাসপাতালে ভর্তি হয়, অথচ একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা এসব রোগ থেকে মুক্ত থাকতে পারি। খাবার পানি অবশ্যই বিশুদ্ধ ও জীবাণুমুক্ত হতে হবে। সবচেয়ে সহজ উপায় হলো পানি ফুটিয়ে ঠান্ডা করে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে পান করা। এছাড়া ফিটকিরি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। ভালো মানের মিনারেল ওয়াটার পান এর বিকল্প হতে পারে। কখনোই পানির জন্য পুকুরের বা নদীর পানি, ট্যাবের পানি সরাসরি ব্যবহার করা যাবে না। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি পান করতে হবে। শুধু পানের ক্ষেত্রেই নয়, খাবার তৈরি, পরিবেশন ও গ্রহণ সব পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন কোনো জীবাণু শরীরে প্রবেশ করতে না পারে। রান্নার তৈজস ভালো করে ধুয়ে নিন। কাঁচা শাকসবজি ও ফলমূল কখনোই না ধুয়ে খাবেন না। কোনোভাবেই বাসি খাবার খাওয়া যাবে না। খাবার ভালোভাবে গরম করে খেতে হবে। বাইরের, বিশেষ করে খোলা খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। গরমে বাইরে বিক্রি হওয়া পানি, শরবত, জুস পান করবেন না। ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। খাবার গ্রহণের আগে ও টয়লেট ব্যবহারের পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর অসুস্থ হলে অবশ্যই নিকটবর্তী রেজিস্টার্ড চিকিৎসকের কাছে বা নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। কখনোই নিজে নিজে চিকিৎসা করার চেষ্টা করবেন না।